পঞ্চায়েত সমিতির অফিসেই নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন সভাপতি। না, অন্য কারোর জন্য নয়, খোদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির স্বামী সহ আরো কয়েকজন মহিলা সদস্যের স্বামীর জন্যই ওই নিরাপত্তাহীনতায় ভুগছেন সভাপতি। ডোমকলের ভিডিওকে রেখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের একটি চিঠি সামনে আসতেই ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। দেখুন, একটা সময় একটু সমস্যা হয়েছিল, যেটা আমরা নিজেদের মধ্যে বসে পরে আলোচনা মাফিক ওটাকে আমরা কন্ট্রোল করে নিয়েছি। হ্যাঁ, আপনি একজন সভাপতি হয়ে, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তো এটা একটা উদ্বেগের কারণ। না বললাম না যে একটু সমস্যা হয়েছিল, যেটা মানে আমি সেটা কেন সেটাও বলেছি। দেখুন যে ওই মানে মানুষকে সময় দিতে হবে, তো ওখানে মানুষজনের কাজ করার জায়গাটা, ওখানে সময় দিতে হবে বলে যেটা সময় হচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল, সেটা নিয়ে আমি বিডিও সাহেব এবং আমার মেম্বারদের সঙ্গে আলোচনা করে আমি এটা ঠিকঠাক করে নিয়েছি। এখন আপনার ঠিকঠাক চলছে। সহকারী সভাপতির যিনি স্বামী, তিনি হ্যাঁ, কিন্তু এখানে একটা অভিযোগ করছেন যে ঘাট সহ বিভিন্ন দুর্নীতির সাথে আপনি যুক্ত, এবং যার কারণে তারা লিখিতভাবে 20 জন মেম্বার তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, জেলা স্তর পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, এবং যে কারণের জন্য আপনি বদলা নেওয়ার জন্য এরকম ধরনের চিঠি করেছিলেন। এটা কি না না, এটা একদম ভিত্তিহীন কথা। গত 12ই সেপ্টেম্বর লেখা হয়েছিল ওই অভিযোগটি, যেখানে লিখিতভাবে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির কয়েকজন মহিলা সদস্য অফিসে আসছেন না, বদলে তার স্বামীরা অফিসে এসে আড্ডা মারার পাশাপাশি তাকে লক্ষ্য করে কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ তার। এরপরই পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ আরও বেশ কয়েকজন সদস্যের স্বামীদের উল্লেখ করে তিনি জানিয়েছেন তারা নিত্যদিন এসে উচ্ছৃঙ্খল আচরণ করার কারণে তিনি মহিলা হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর তার লেখা ওই চিঠি এখন প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জি এর আগে বলেছিলেন যে মহিলাদেরকে প্রায়োরিটি দিবে, অথচ মহিলারা এসে এখানে যে ওদের স্বার্থসিদ্ধি, যে বিভিন্ন ক্ষেত্রে টাকা উপার্জন, সেই উপার্জনগুলো হয় না, তাই ওনার স্বামীরা এসে মানুষের উন্নয়ন তো করে না, এরা কিভাবে টাকা লুট করা যায়। যেমন দমকল পঞ্চায়েত সমিতির 19টা ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের পঞ্চায়েত সমিতি টাকা পায় না, এরা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে খায়। এই তারপর একাধিক ক্ষেত্র, যেমন কৃষি ক্ষেত্র, কৃষিতেও তাই। ওই পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ আছে মহিলা, তার স্বামীরা এসে ওখানকার কৃষি যে শস্য, বীজ মরশুমের শুরুতে আসে, সেগুলা বিক্রি করে খায়। অ্যাকচুয়ালি ওদের ভিতরে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটেছে।